ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কিন্তু সকাল থেকে আমি ভালো থাকলেও এই সময় এখন ভালো নেই। আমি স্কুলে গিয়েছিলাম, তো যাওয়ার সময় আমি একটা ব্লগ ভিডিও বানাচ্ছিলাম স্কুলে যাওয়ার, মানে অ্যাকচুয়ালি আমার জন্য স্কুলে না, ভাইয়ের জন্য। কিন্তু সেই স্কুলে যাওয়ার ব্লগ ভিডিওটা না ভীষণ অন্ধকার, মানে ভালো আসেনি। তার জন্য আবার স্কুল থেকে ফেরার পথে আবারও ভিডিও শ্যুট করছি। তো আমার পিছনে, মানে ক্যামেরার পিছনে যে দাঁড়িয়ে আছে, তো ওর জন্য স্কুলে গেছিলাম। তো প্রবলেমটা কী হয়েছে, ও মাধ্যমিক পরীক্ষার জন্য, মাধ্যমিক পরীক্ষার আগে যে টেস্ট পরীক্ষাটা হয় স্কুলে, সেই পরীক্ষায় না ও হচ্ছে ফেল করেছে। স্যার এরকম জানিয়েছে যে ও ফেল করেছে। তো তার জন্য যে স্যারকে রিকোয়েস্ট করে বলবো, স্যার একটু দেখুন যদি কোনোভাবে তুলে দেওয়া যায়। তো এরকমভাবে হয়। তো আমি স্কুলে বলছিলাম যে তোর সাথে স্কুলে যাব। তো ওকে বলেছিলাম যে ফার্স্টে তুই একটু স্যারের নাম্বার জোগাড় কর, স্যারের সাথে কথা বলে নিই, আর আমার রান্নাটা একটু কমপ্লিট হয়ে যাক, তারপরে আমরা দুজনে বেরাবো। তো তারপরে যারা গাজন পার্টি, ওদের মধ্যে আবার রান্নির লোক আছে, তো ওরা রান্না করতে বসলো। তখন বললো, ও আমার নাম্বারটা জোগাড় করে আনলো। জোগাড় করার পরে তখন ঠিক আছে তাহলে কথা বলে নিই। তো স্যারের সাথে কথা বলে বুঝতে পারলাম যে ও একদিনে পরীক্ষা দিতেই যায়নি, অ্যাবসেন্ট। তখন ওকে আমি মেরে দিয়েছি অলরেডি। তো স্যারকে আমি বললাম, স্যার ও তো প্রতিদিন স্কুলে গেছে, পরীক্ষা দিতে গেছে, আমাকে এসে জানিয়েছে যে পরীক্ষা ভালো হয়েছে, তাহলে স্যার অ্যাবসেন্ট কী করে? বলছে আপনাকে আমি প্রমাণ দিতে পারি। তো ঠিক আছে স্যার, আমি তাহলে 1 ঘন্টার মধ্যে আসছি, আমি দেখবো যে ও অ্যাবসেন্ট, আমাকে একটু দেখতে হবে, চেক করবো। যে ঠিক আছে আপনি আসুন, কোনো অসুবিধা নেই, কিন্তু 1টার মধ্যেই আসবেন। তো সাথে সাথে মানে আমরা স্নান করিনি, আমি রেডি হয়ে পুরো বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে যা বুঝলাম। এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুল থেকে কিন্তু আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। স্কুলে এখন খুব স্টুডেন্ট কম, যেহেতু গার্লস স্কুল। গাইস, এই পাড়াটায় একটা সময় সব সময় আসতাম যখন আমি স্কুলে পড়তাম, মানে 9, 10, 5 to 10, তখন এই পাড়ায় আসতাম। তখন যদিও এই পিচের রাস্তা, মানে সরি ঢালাইয়ের রাস্তা হয়নি, বাট এখন তো রাস্তা হয়ে গেছে। এখানে আমার একটা বান্ধবীর বাড়ি, তো সেখানে আমি প্রায় দিন আসতাম। আমি বাড়িটা ভুলে গেছি কোন বাড়িটা, আই থিঙ্ক এই বাড়িটা, এইটাই এই বাড়িটা একই রকমই আছে, কিন্তু এই বাড়িটাই। তো আমরা এখন স্কুলে পৌঁছে গেছি, আর খুব নার্ভাস ফিল হচ্ছিল, কারণ আমি বুঝতে পারছিলাম না যে স্যারকে কি বলবো বা স্যার আমাকে কি বলবে। আর কারণ কি, আমি জানি না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে। স্কুল থেকে বেরিয়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন এই ঠান্ডার মধ্যে যেতে পারবো না, আর ও বাড়িতে গেলে প্রচণ্ড মার খাবে, কারণ ও কি করেছে সেটা ও লুকাচ্ছে। আর আমি একটা অলরেডি মেরে দিয়েছি, আর ও মার খাবে। মানে এত সাইকেল, ওর সাইকেল কোনটা আমি খুঁজে পাচ্ছি না। ওইটা এই যে বাচ্চাটা স্কুল ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে, ও কিন্তু একটা সময় আমার স্টুডেন্ট ছিল, আমি ওকে পড়াতাম। এটা যে ট্রিট দিলি, তাই তো? অনেক কষ্ট করেছি, সেই জন্য ট্রিট দিয়েছে। তো গাইস, আমরা স্কুলে গিয়েছিলাম। স্কুলে গিয়ে জানতে পারলাম যে ওই বদমাশটা যে ফোনে ক্যামেরা ধরে আছে, ও হচ্ছে রোল নাম্বার ভুল করেছে। ওর রোল নাম্বার হচ্ছে 72, কিন্তু ও 73-তে এক্সামের সময়, এক্সামের সিট, যে এক্সামের সময় সিগনেচার করতে হয়, সিগনেচার সিটটা ওখানে সবসময় 73-তে সিগনেচার করে গেছে। মানুষের প্রথম দিন ভুল হয়, কিন্তু ও প্রতিটা দিন 73-তে সিগনেচার করেছে। আর 73 রোল নাম্বার তো ওর নয়, ওর তো 72, আর 73-তে যে ছিল সে অ্যাবসেন্ট ছিল, পরীক্ষা টোটালি দেয়নি। সেই জন্য স্যার ওকে বলছিল যে ও অ্যাবসেন্ট আছে। তো এই ব্যাপার। তো ও আবার সিগনেচারও ভুল করেছে। স্যার বলেছেন কি শর্ট সিগনেচার করতে, প্রথম অক্ষরগুলো লিখতে। ও এত বোকা, ও লিখেছে চন্দনের সি, আর হাল্লার এইচ না লিখে C.A লিখেছে, দিয়ে সব কটা CA। তো এরকম ব্যাপার। তো স্যার আমাদেরকে বললেন, স্যারকে রিকোয়েস্ট করলাম। তো সব ম্যামগুলো অনেক রেগে গিয়ে 2-4 কথা বলছিলেন যে রোল নাম্বার জানে না। পুরো একটা ক্লাস, একটা বছর কেটে গেছে, অথচ ও জানে না যে ওর রোল নাম্বার 72। ও জানে 73 ওর রোল নাম্বার। মানে কতটা মেন্টাল হলে এইরকম ব্যাপারটা হয়। আর স্যার বললেন যে ঠিক আছে, আমাদের একটা দিন সময় দাও, একটা অ্যাপ্লিকেশন লিখে দাও। তো আমরা একটা অ্যাপ্লিকেশন লিখে দিয়েছি যে স্যার আমি ভুলবশত 73-তে সিগনেচার করেছি, তাহলে আমার আবেদন করছি যে আমার খাতাটা কি আরেকবার দেখা যায় না, মানে কি বলবো। তো অ্যাপ্লিকেশন করেছি। স্যার বললেন যে একটা কাগজ নিয়ে একটা অ্যাপ্লিকেশন করো, যে স্যার আমি ভুলবশত 73-তে সিগনেচার করেছি, তো তার জন্য আমার খাতাটা যদি আর একবার দেখা হয় যে আমার রেজাল্ট কী,
তাহলে খুব ভালো হয়, মানে এইরকম করে সিগনেচার করতে হয়েছে। তো সেই দরখাস্তটা, সেই আবেদনটা আমরা করে এসেছি। আর স্যার আমাদের একদিন সময় দিয়েছে যে তোমরা কালকে 12টার মধ্যে আসো, তোমাদেরকে আমরা দেখে দেবো। যদি তুমি পাস করো তাহলে তুমি মাধ্যমিকে মানে বোর্ড এক্সামে যাবে, যদি ফেল করো তো কিছু করার নেই। তো আশা কি বলবো, আশা রাখছি পাস করবে, দেখা যাক কী হয়। কিন্তু আমি আরও একটা জিনিস খুব অবাক হয়ে যাচ্ছি। জিনিসটা হচ্ছে এটাই যে আম, যেহেতু ও অ্যাবসেন্ট ছিল, যেহেতু 73-তে ও সিগনেচার করেছে, আর 73-তে একটা মেয়ে, কী নাম, পেরোনা, পেরো নামে কোনো একটা মেয়ে আছে, তো সে অ্যাবসেন্ট ছিল আর কিন্তু ও সিগনেচার করেছে 73-তে, কিন্তু ওর রোল নাম্বার 72। আর 72-তে ও আসেনি, 73-তে সিগনেচার করেছে। তো তারপরও স্যার বলেছে যে 3টে বিষয় পাস করেছে, 3টে ফেল করেছে। কি করে, যদি স্যারের কথা মেনে নিলাম যে ওর রোল নাম্বার 72, কিন্তু 72-তে সিগনেচার করেনি, করেছে 73-তে, তাই 72 পুরো অ্যাবসেন্ট হয়ে গেছে। আর যদি তাইও হয় তাহলে স্যার কীভাবে বলতে পারে যে 3টে সাবজেক্টে ফেল করেছে, 3টে সাবজেক্টে পাস করেছে? মানে ও যখন রেজাল্ট আনতে আসে তখন কিন্তু বলেছিল যে 3টে কেটে গেছে আর 3টে পাস করেছে। তো এটা কী করে হয়? যাই হোক, স্যাররা খুব ভালোভাবে কথা বললেন আমাদের সাথে যে তোমরা একটা দিন আমাদেরকে সময় দাও, তুমি পাস করলে তাহলে তুমি বোর্ড এক্সামে যাবে, যদি ফেল করো তো কিছু করার নেই, কারণ তোমার খাতা তো প্রথম থেকে দেখতে হবে সব খাতাগুলো আবার। তো ঠিক আছে, আমরা আশা করছি ভালো কিছু হবে।